বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 15ই নভেম্বর, রোজ শুক্রবার। আওয়ামী সরকার পতনের 100 দিন পার হয়ে গেছে। তো এর ভিতরে বিপ্লবের স্পিরিট বা জুলাইয়ের স্পিরিট অনেকটাই ম্রিয়মাণ। চারদিকে বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন ধরনের লোকজন কাজ করছে। তো এর ভিতর রাজনৈতিক দলসমূহের বিরাজনীতিকরণের একটা প্রভাব চারদিকে দেখতে পাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম তার কর্মীকে ওই দিন চড়াইছে। জামাতের মতিউর রহমান আকন্দ মানারতের ছেলে মেয়েদেরকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে, থ্রেট করছে, ওপেন থ্রেট। এই বিষয়গুলোর সাথে আপনার মিল পাই ওবায়দুল কাদেরের সাবেক এমপি ছিল টাঙ্গাইলের সারোয়ার হোসেন সানু মেবি, তো ওনাকে চড়াইছিল একবার, এটার সাথে মিল পাই। এই যে ক্ষমতায় আসলে ধরাকে সরা জ্ঞান করা, নিজেকে সর্বশক্তিমান মনে করা, ব্যালেন্স রাখতে না পারা, এটা বিএনপি জামাতকে নিয়ে যাবে সেই আওয়ামী লীগের কাতারে, যদি না তারা নিজেদের কন্ট্রোল করে। তো বিএনপির ব্যাপারে আমি আশাবাদী। বিএনপির সবাই ভুল করলেও তারেক রহমান ভুল করবে না বলে মনে হচ্ছে। তো জামাতের ব্যাপারে আমি আশাবাদী। জামাত আগের চেয়ে দক্ষ রাজনীতি করতেছে এবং তার যে মূল ভয় বা প্রতিবন্ধকতা ছিল, মানে জনসম্পৃক্ত রাজনীতি না করার যে আগ্রহ ছিল, সেটাকে তারা কাটিয়ে উঠতেছে, মানুষের সাথে মিশতেছে, বিভিন্ন পাবলিক ফোরামে অংশগ্রহণ করতেছে। অনেক জায়গাতে তারা ফেস করতে পারতেছে না, বাট ফেস করতে পারা না পারা বড় কথা না। অংশগ্রহণ করলে আস্তে আস্তে কী হবে, তাদের একটা আইডিয়া হবে যে কোন কোন বিষয়গুলো ফেস করা লাগতে পারে। তো এর ভিতরে গতকালকে জামাতের আমির ফেসিবাদ বলা নিয়ে বলছে যে বারবার ফেসিবাদ বলা ভালো লাগে না, তারা আমাদের বন্ধু, তারা আমাদের আত্মীয় স্বজন, তারা ভুল করলে ভুল করলে ক্ষমা চাইবে, অপরাধ করলে শাস্তি হবে, এরকম। তো উনি কিভাবে ফেসিবাদ বা শেখ হাসিনাকে বন্ধু বলল, এটা উচিত জামাতের ওনার কাছে জানতে চাওয়া। কারণ যেই দলের আমির, সেক্রেটারি সহ 11 জন নেতাকে ফাঁসি দিছে, তো যারা ফাঁসি দেয় তারা তো বন্ধু হতে পারে না। এবং ফাঁসি কিন্তু কোনো লিগ্যাল ওয়েতে না। আপনি যদি 71 প্রশ্নে বলেন, 71-এর 16 ডিসেম্বর আগে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র ছিল না। সেক্ষেত্রে যদি জামাত পাকিস্তানের পক্ষে থেকে থাকে, তখন তো আইনগতভাবে পাকিস্তান রাষ্ট্রের পক্ষে থাকতেই পারে। আর যুদ্ধাপরাধের যে কথাটা, জামাত নেতারা যুদ্ধাপরাধ করছে বইলা কেউ কোনো দিন বলে নাই। কারণ 71 সালে জামাত ইসলাম ছিল খুবই ছোট একটা দল, তাদের যুদ্ধ অপরাধ করার মতো ম্যান পাওয়ার ছিল না। ওই সময় বৃহৎ দল ছিল মুসলিম লীগ, আওয়ামী লীগ। তো যুদ্ধাপরাধ করে থাকলে মুসলিম লীগ করবে, কারণ বড় দল ছিল যুদ্ধের বিরুদ্ধে হচ্ছে মুসলিম লীগ, আর স্বাধীনতার পক্ষে ছিল ধরেন আওয়ামী লীগ। তো এইখানে জামাতের ভূমিকাকে বড় করে দেখার কোনো মানে নাই। তো জামাতের উচিত যেসব সাংবাদিক 71 কেন্দ্রিক প্রশ্ন করবে, তাদেরকে ডিরেক্ট বলা যে ভাই 50 বছর পিছিয়ে থাকলে আপনাদের সাথে আমরা চলবো না, আপনাদের সাথে আমরা কথা বলবো না। আপনারা 24কে বলেন, 24-এর আহত নিহত 24 পরবর্তী বাংলাদেশ কীভাবে করব, এটা নিয়ে কথা বলেন। কারণ বাংলাদেশের সাংবাদিকরাও হচ্ছে ভেরি লো লেভেলের সাংবাদিক, তারা আসলে কয়েকটা মুখস্থ কোশ্চেনের বাইরে করতে পারে না। তো অন্যতম মুখস্থ কোশ্চেন হচ্ছে 71। জামাতের 71টি হীনমন্যত থাকার কোনো কারণ নাই। জামাতের সাংবাদিকদের ডিরেক্ট বলা যে আমরা 71 নিয়ে পড়ে নাই, আমরা 50 বছরের অ্যাক্টিভিটিতে এটা প্রমাণ করে দিছি যে আমরা স্বাধীনতার বিরুদ্ধে নই, আমরা বাংলাদেশ রাষ্ট্রকে ভালোবাসি। আর জামাতের আরেকটা রাজনৈতিক স্ট্র্যাটেজি যেটা ছিল, সেটা হচ্ছে পার্সেন্টেজ ভোট। এটা নিয়ে জামাত ওপেন ফোরাম এবং তাদের অ্যালায়েন্স বলতে যদিও অফিসিয়াল কোনো অ্যালায়েন্স নেই, তবু আনঅফিসিয়াল অ্যালায়েন্স যেটা আছে সেইখানে তারা পার্সেন্টেজ ভোটের আলাপ করছে।
পার্সেন্টেজ বুঝের বিষয়টা হলো, ধরেন কোনো পার্টি, সাপোজ ধরেন নুরুল হক নূরের পার্টি সারা দেশে মিলাইয়া 1% ভোট পাইলো, তো নর্মালি সে কি পাবে না, সে হচ্ছে তো তার আসনে সে জিততে পারবে না, কারণ মানুষ বিএনপি জামাতকে রেখে তো নূরকে ভোট দেবে না, কারণ নূর গভর্নমেন্ট হতে পারবে না, ওই এমপি হিসাবে তার ওই পাওয়ার থাকবে না, এলাকার উন্নয়ন করতে পারবে না। তো সেক্ষেত্রে যদি নূরের হিসাব বা এই পার্সেন্টেজের হিসাবটা হচ্ছে, ও যদি সারা দেশ মিলায় 1% ভোট পায়, তো সংসদে সে 1% আসন পাবে। তো এইখানে যে প্রবলেমটা ফেস করবে ছোট দলগুলা, ধরেন কোনো একটা ছোট দল বাংলাদেশে এমন ভোট পাইলো সারা দেশ মিলে যে একটা আসন পায়, এখন এই আসনটা সভাপতি নেবে না সেক্রেটারি নেবে না অন্য কোনো নেতা নেবে, এটা নিয়ে ওদের ভিতর গন্ডগোল হবে। তো বিএনপি এটাকে ফেস করতেছে বা করবে বলে যেটা মনে হচ্ছে, বিএনপি এই ছোট দলগুলোকে ডিরেক্ট একটা দুইটা আসন দিয়ে দিবে। ধরেন পার্টির প্রেসিডেন্ট বা সেক্রেটারির সাথে অ্যালায়েন্স করে বা একটা বা দুইজনের সাথে অ্যালায়েন্স করে দুইটা আসন দিয়ে দিল, যেটা আমরা দেখতেছি যে পটুয়াখালী গলাচিপায় নূরের গলাচিপায় বিএনপি নেতৃবৃন্দকে রিজভি চিঠি দিছে নূরের হয়ে কাজ করার জন্য, বগুড়ায় মাহমুদুর রহমান মান্নার হয়ে কাজ করার জন্য বলতেছে, ঝিনাইদহে রাশেদ খানের হয়ে কাজ করতে বলতেছে। তো ফলে কি হবে, ফলে এই ছোটো দলগুলো দেখবে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটা দুইটা আসন যখন পেয়ে যাচ্ছে এবং উইদাউট হেজিটেশন, যেহেতু বিএনপি কনফার্ম করে দিবে, তখন তারা জামাতের সাথে থাকবে না। তো জামাতের এই পার্সেন্টেজ আসনের চিন্তা বাদ দিতে হবে, মানে পার্সেন্টেজ ভোটের চিন্তা এটা দাবি রাখতে পারে, বাট রিয়েলিটিটা হচ্ছে এটা আলটিমেটলি হবে না। তো জামাতের উচিত আসন কেন্দ্রিক ক্যান্ডিডেট ঘোষণা করে ওই ক্যান্ডিডেটকে ওই আসনে পপুলার করা, এবং যেহেতু বর্তমানে জামাতের প্রতি মানুষের একটা সিম্পেথি কাজ করতেছে, এটাকে নেওয়া। তো এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ভাইকে বলতে চাই যে ভাই, আওয়ামী লীগ আমাদের বন্ধুও না, আওয়ামী লীগ আমাদের আত্মীয়ও না, আওয়ামী লীগ হচ্ছে আমাদের নেতাদের হত্যাকারী, বিষয়টা মনে রাখবেন। আওয়ামী লীগ হচ্ছে গোলাম আজমকে জেল কাটাইছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেটা করছে, আওয়ামী লীগ আমাদের শিবিরের ভাইদেরকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে পিটাইছে, মামলা দিছে, জেল দিছে। আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরা শরীফুজ্জামান নোমানিকে শহীদ করছে, ওনার মাথা কেটে ফেলছিল। এই আওয়ামী লীগ হচ্ছে আমাদের আওয়ামী লীগ হচ্ছে আমাদের কি বলে, শহীদ আব্দুল মালেকের মাথা ইটের ওপর, মাথাকে তার উপর ইট দিয়ে থেতলে দিছিল ছাত্রলীগ। সো এরকম আত্মীয় আসলে আমাদের দরকার নাই, এরকম বন্ধু আমাদের দরকার নাই। আপনার সাথে যদি এরকম বন্ধুত্ব থেকে থাকে আওয়ামী লীগের, প্লিজ আপনি ভুলে যান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক কথা বললাম।